আপনার কি বেবি ফেস ড্রয়িং করতে বা শেডিং করতে অসুবিধা হয়? বা আপনার কি বেবি ফেস ড্রয়িং করতে কঠিন মনে হয়? বেবি ফেস সাধারণত নর্মাল ফেসের থেকে একটু কঠিন হয়, প্রধানত চোখ আর নাক। তাই বেবি ফেস শেডিং করার জন্য রেফারেন্স ইমেজ ভালোভাবে অবজার্ভ করতে হবে। ডার্ক, লাইট এবং মিড টোন। আমি লাইট টোনের জন্য ব্যবহার করেছি 2B এবং মিড টোনের জন্য ব্যবহার করেছি 4B এবং 6B এবং ডার্ক টোনের জন্য ব্যবহার করেছি 8B এবং 10B এবং কোথাও কোথাও চারকোলও ব্যবহার করেছি। আমি চোখ থেকে শুরু করব। চোখের ডার্ক, লাইট এবং মিড টোন ভালোভাবে দেখে সেটিকে শেডিং করব। বেবিদের চোখ নর্মাল চোখের থেকে একটু কঠিন হয়, কারণ বেবিদের চোখের বল স্বাভাবিকের তুলনায় একটু বড় দেখায়। আমি চোখের বল শেডিং করার জন্য চারকোল ব্যবহার করেছি এবং বাকি সব অংশগুলি গ্রাফাইট ব্যবহার করেই শেডিং করেছি। এভাবে করে আমি চোখের সম্পূর্ণ শেডিংটি করে নেব। আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে নিচ্ছি, নাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে অনেক সময় লাগবে। একইভাবে অন্য চোখটিও শেডিং করে নেব। এই আইব্রোটিও সামান্য কঠিন, কারণ নর্মাল মানুষের আইব্রো ডার্ক এবং মোটা হয়, কিন্তু বাচ্চাদের আইব্রো খুবই হালকা এবং সামান্য হয়। তাই আমি এই আইব্রোটি শেডিং করার জন্য 6B এবং 4B ব্যবহার করেছি। এরপর আমি সবথেকে কঠিন অংশটি শেডিং করব। বাচ্চাদের নাক নর্মাল নাকের থেকে অনেকটাই আলাদা। নর্মাল সাধারণ মানুষের নাকে ডেপথ বেশি থাকে, বাচ্চাদের নাকে ডেপথ খুবই কম থাকে, তাই এটি কঠিন মনে হয়। আমার রেফারেন্স অনুযায়ী বেবির নাকের ডেপথ খুবই কম রয়েছে, তাই মিড টোন ব্যবহার করেই শেডিং করব এবং হাইলাইটেড অংশগুলি নিডেবল ইরেজার দিয়ে হাইলাইট করে নেব। শুধুমাত্র 10B ব্যবহার করে নাকের শ্যাডো অংশগুলি শেডিং করব। এরপর আমি ঠোঁটের শেডিংটা করব। যে কোনো ঠোঁট শেডিং করার সময় তোমরা একটা কথা মাথায় রাখবে, ওপরের ঠোঁটের তুলনায় নিচের ঠোঁটটি কম ডার্ক এবং হাইলাইটেড হয়। এটি আমার কমিশন আর্টওয়ার্ক, তাই ক্লায়েন্ট যেই ছবিটি পাঠিয়েছে আমাকে সেই রকম ছবিই করতে হবে। তোমরা যদি এটি প্রথমবার করে থাকো তাহলে সহজ দেখে ছবি বাছাই করে নেবে।
এরপর একইভাবে লাইট, ডার্ক এবং মিড টোন বুঝে সম্পূর্ণ শেডিংটি করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখে আপনার যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। বাকি ড্রয়িংটা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এরকম আরও ড্রয়িং দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন।